রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের করতে হবে, আমরা একটা পেজ সাইট ব্যাকআপ নিয়ে দেখলাম, ডাব্লিউপি রিসেটের একটা কাজ দেখেছি, অল ইন অন প্লাগইন দিয়ে আমরা ব্যাকআপ নিয়েছি। এখন আমরা একটা ওয়ান পেজ বানানোর চেষ্টা করব, ওয়ান পেজ পোর্টফোলিও ওয়েবসাইট, যেটা আপনারা সবাই বানাবেন। আপনাদের ছবি, ব্যানার, তারপরে ফাইবারের বা মার্কেট প্লেসে যে গিগ ইমেজ রেডি করতে বলছিলাম ওই ইমেজগুলো দিয়ে বানাবেন। গিগ ইমেজ রেডি করছেন কে কে? 5টা করতে বলছিলাম মিনিমাম, হ্যান্ড রেজ করেন তো। হ্যাঁ হ্যাঁ, কি আছে? আচ্ছা, 3টা ওনাকে হ্যান্ড রেজ করেন। মেয়েরা ফার্স্ট, ছেলেদের রাকিব 2 জন, আর গিগ ইমেজ মার্কেট প্লেসের গিগের ইমেজ। ভিডিও আছে, আপনি ওটা পারবেন না, ওটা হচ্ছে মার্কেট প্লেসে। এখান থেকে আমরা, আচ্ছা ঠিক আছে, ওই গিগ ইমেজগুলো এখন লাগবে, এই যে লাগবে, খুব দ্রুত লাগবে, আপনারা রেডি করে ফেলবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল। সাইলেন্ট। আচ্ছা, এখন আমরা একটা, দেখুন ব্ল্যাঙ্ক, আমাদের ওয়েবসাইটে কিন্তু কিছু নাই। আমরা এখন এখানে কাজ করব। এখানে কি করব? সাইলেন্ট। ওয়ান পেজ ওয়েবসাইট বানাবো। এর জন্য আমরা আগে কিছু পেজ বানাবো। দেখুন এই যে বিগিনার থেকে, একদম ব্ল্যাঙ্ক থেকে, খেয়াল করেন। मैम तो माप से আপনি মেপে দেন, হেল্প করছেন हार पर তাহলে একটু পরে দিই নাকি? আচ্ছা, এখান থেকে অ্যাড নিউ পেজ। দেখুন আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে আমরা একটা সাইট মেক করতেছি। এই ক্লাসগুলো ফলো করলেই কিন্তু হবে, একদম ইজি, সব ক্লাসই একই রকম রিলেটেড। আমি এটা কেটে দিয়ে আমি একটা পেজ বানাবো। ওকে, এই যে কইতে, ও আচ্ছা, এটা চলে আসছে বলে, এটা হচ্ছে একটু আগে আমার হাতে চাপ লেগে চলে আসছে। আমি অ্যাড নিউতে আবার যাই, যাওয়ার পরে এই যে চুজ এ প্যাটার্ন, এখানে আমার চাপ লেগে চলে আসছিল, আমি এটাকে কেটে দিচ্ছি জাস্ট। দেখুন এইখান থেকেও কিন্তু সাইট নিয়ে বানাই ফেলা যায়, ঠিক আছে? এটা আমরা শিখবো আস্তে আস্তে, কিন্তু আমরা আগে বেসিকটা জানি, এরপর এই করা বেসিক ধরতে পারলে এরপর আরো সহজ। এই জন্য জাস্ট দৌড়ান, জাস্ট একটু দৌড়ান কষ্ট করে। হোম, এখান থেকে পাবলিশ, অ্যাড নিউ পেজ। আমাদের পোর্টফোলিওতে কি থাকতে পারে? হোম থাকতে পারে, অ্যাবাউট আস থাকতে পারে, বা অ্যাবাউট মি থাকতেই পারে। জাস্ট পাবলিশ। আচ্ছা, এলিমেন্টর কিন্তু আমাদের ইনস্টল করা হয় নাই, খেয়াল করবেন। এই জন্য এখানে এডিট উইথ এলিমেন্টর এটা দেখাচ্ছে না, এটা খেয়াল করেন। আমরা এটাও নিয়ে আসবো, কিভাবে আনতে হয় দেখেন। অ্যাড নিউ পেজ, এখানে আমরা দিব কন্টাক্ট। ক্লাসের টাইমে খেয়াল করলে আপনার কাজ শেষ, পরে ভিডিও জাস্ট অল্প স্বল্প দেখলে হয়ে যায়। কেটে দিই। এরপর অ্যাড নিউ পেজ, এরপর আমরা কি দিতে পারি? আমাদের কি থাকে? সার্ভিস, সার্ভিস, পাবলিশ, অ্যাড নিউ পেজ। এরপর আমাদের কি থাকতে পারে? পোর্টফোলিও, ওকে, এগুলো দিয়ে আমরা ব্যাক করি। আমাদের দরকার হলে আমরা আরো বানাতে পারবো, বাট আমাদের মোটামুটি এগুলো থাকলে এনাফ। তাহলে এবার পেজে যাই, একটু ঘুরে আসি, দেখি। আমাদের কিন্তু এলিমেন্টর ইনস্টল হয় নাই, এটাও কিন্তু আমাদের ম্যান্ডেটরি জিনিস। এই যে হোম আছে, কন্টাক্ট আছে, অ্যাবাউট মি আছে, পোর্টফোলিও আছে, সার্ভিস আছে। এখন দেখেন আমি যেখানে নিয়ে যাচ্ছি এলিমেন্টর নাই, সো এখন প্লাগইনে ঢুকি, ইনস্টল প্লাগইন। এখানে কি কি আছে? এলিমেন্টর আছে কি না, এই যে এলিমেন্টর, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। এলিমেন্টর প্রো দিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটা নতুন করে ক্রিয়েট করতে হবে, কারণ আমরা আগের সাইট রিসেট করে ফেলছি।
এই জন্য অ্যাক্টিভেট করার সময় বলতেছে তুমি নতুন করে কানেক্ট করো, কারণ আমাদের আগের সাইট রিসেট। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ওই একবার দিলেই এনাফ। কন্টিনিউ উইথ হ্যালো থিম, নো, আমরা আমাদের অন্য থিম দিব, আমরা স্কিপ করব। এই যেগুলো একটু পরে পরে কাজ করবেন তাহলে ইজি হবে। অর্থাৎ বলতেছে আপনি এই ফিচার দিয়ে কি কি বানাবেন, আমি এটা স্কিপ করে যাই, কিছু বানাবো না এটা দিয়ে। আমি এখন এটাও স্কিপ, যেগুলো স্কিপ করা যাবে স্কিপ, ওটা ক্লিক করব না। আচ্ছা, ক্লাস নিচ্ছি কিভাবে ভাবতে পারবো। আচ্ছা, এখান থেকে স্কিপ, কাটটা ঢুকছে। ও দেখেন আমার চলে না যায়, পালাই তো না। আচ্ছা, রাজীব ভাই আমার মাপ দিয়ে গেছে, উনি পারে না। না, উনি হয়তো পারে না, উনি হেল্প চাইছিল। ঠিক আছে, হেল্প করা যাবে, হেল্প করা যাবে না, ওটা রাজীব ভাইয়ের ভুল, দরকার নেই। আমিও তো কই কি বলে সে। আচ্ছা, সো আমরা এলিমেন্টর দেখুন ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল হলে ব্যাক করে জাস্ট আমরা যদি না বুঝি এখানে এসে জাস্ট রিলোড করব। ধরেন উল্টা পাল্টা করে ফেলছেন, কেটে দিবেন, কেটে দিয়ে রিলোড, শেষ। এখন ইনস্টল হয়েছে কি না আবার একটু চেক করি। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন হয়েছে, ওই লেখা কানেক্ট সাকসেসফুল। ও আচ্ছা 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 আচ্ছা, রাইট। আচ্ছা, এলিমেন্টর আসছে। এবার এলিমেন্টর প্রো, যেটা এই যে এলিমেন্টর প্রো, আপনারা কিন্তু ইনস্টল করে রাখছিলেন, আমি যখন দিছিলাম, এই জন্য এটা এখন অ্যাক্টিভেট করতে হবে। এই যে প্লাগইন অ্যাক্টিভেট, শেষ। ওকে, প্লাগইন অ্যাক্টিভেট, কাজ শেষ। আচ্ছা, তাহলে আমাদের মেইন কাজ শেষ। আমরা পেজ বা মেনু বানাই ফেলছি, পেজ বানাই ফেলছি। আমরা তারপরে কি করছি, এলিমেন্টরটা অ্যাক্টিভেট করে ফেলছি। আমাদের থিম অলরেডি আছে। অ্যাপিয়ারেন্স থেকে যদি আছে কি দেখে আসি, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এখানে 2020টা আছে, অ্যাস্ট্রাটা নাই। ঠিক আছে, 2020 আছে। সো কথা হচ্ছে আমাদের থিম একটা হইলেই হয় যখন আমরা ব্ল্যাঙ্ক থেকে ওয়েবসাইট বানাবো। এই যে এই মুহূর্তে আমাদের থিম 2020 দিয়েও একই কাজ, কারণ আমরা মেন কাজ করি কি এলিমেন্টর দিয়ে না। আচ্ছা, এরপরে ধরেন কখন থিম লাগবে, আমরা থিমের ক্লাসেও যাব। আজকে যেতে চাইছিলাম, আপনাদের অনেকে পিসি আছেন এই জন্য ওয়েট করতেছি। উডমার্ট একটা থিম দিছি হোয়াটসঅ্যাপে, এটা হচ্ছে ই কমার্স থিম। আমাদের যখন স্পেসিফিক বলবে আমাকে ই কমার্স বানাই দাও, এই থিম দিয়ে বানাই দাও, তখন আমাদের ওই থিম দিয়ে বানাইতে হবে। ব্ল্যাঙ্ক পেজ থেকেও ই কমার্স বানানো যায়, কিন্তু তাতে অনেক হ্যাসেল, অনেক প্রোডাক্ট কিনতে হবে, আলাদা আলাদা প্লাগইন কিনতে হবে, এবং একজন ডিজাইনারের উপর অনেক চাপ পড়ে। এই জন্য যদি ওই কথা কেউ বলেও ফেলে, আপনাকে তাকে থিমে কনভার্ট করে নিতে হবে, থিমের উপকারিতা প্রয়োজনীয়তা বোঝাইতে হবে, যেটা আমরা থিমের ক্লাসে গেলে বুঝে যাব। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করব, আমাদের 2020 থিম আছে, এই থিম দিয়ে অসুবিধা নাই, নতুন হ্যালো এলিমেন্টর যা খুশি একটা থিম হলেই হলো। সো এই ক্ষেত্রে আমরা থিমের উপর গুরুত্ব দিচ্ছি না। বাট নর্মালি অ্যাস্ট্রা দিয়েও, কিন্তু অ্যাস্ট্রার পেইড ভার্সন কিন্তু বেশি টাকা না, 200-300 টাকা পেইড ভার্সন, যেটা এলিমেন্টর 200-300 টাকা। ঠিক আছে, 600 টাকায় আপনার ওয়েবসাইট কমপ্লিট, কারণ আপনি ওয়েবসাইট বানাতে পারেন। আর যদি এটা না করেন, আমাদের কাছে আসলে 6000 টাকা। আসেন, অ্যাস্ট্রাই দিয়েই বানাবো, এলিমেন্টর দিয়েই বানাবো, ডিজাইন করে দিচ্ছি, আপনি পারেন না, আমি পারি, এই জন্য। সো আপনাদের প্রতিটা ক্লাস কিন্তু অনেক টাকার ক্লাস, এগুলা ক্লাসগুলো ফোকাস করেন। আচ্ছা, তাহলে আমরা থিমের বিষয়টা বুঝলাম যে আমাদের থিম আছে। এখানে দেখুন কাস্টমাইজ উঠে আছে, তার মানে কি এটা অ্যাক্টিভেট আছে, ইনস্টল আছে প্লাস অ্যাক্টিভেট আছে, এই জন্য কাস্টমাইজ। এখানে গেলে দেখুন অ্যাক্টিভেট করতে বলতেছে, তার মানে কি এটা ইনস্টল আছে বাট অ্যাক্টিভেট করা লাগবে, এইটাও সেম। এই জন্য আমরা আমাদের সামনে আরো একটা ক্লাস পাবো যে ওয়েবসাইটের স্পিড কিভাবে অপটিমাইজ করতে হয়। তখন এই যে যেগুলো অপ্রয়োজনীয় থিম, এগুলোতে তো পিকচার আছে, ভিডিও আছে, আছে না, ওগুলো কিন্তু একটা জায়গা খেয়ে নিচ্ছে, এগুলো আমরা ডিলিট করা শিখবো, সেটা ফিউচার। আচ্ছা, সো এখন কি করব, মেনু বানাবো। অ্যাপিয়ারেন্স, আচ্ছা আমাদের মেনু কোথায় বলেন তো, অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আচ্ছা,
আমরা একটা রিলোড করি। আচ্ছা, টেমপ্লেটের আমরা সেভ টেমপ্লেটের বা থিম বিল্ডারে কিছু কাজ দেখছিলাম, মনে আছে? আজকে কাজটা একটু অন্যভাবে করব। আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এখানে মেবি আমাদের থিম ইনস্টল হয়নি, এজন্য আমাদের মেনু দেখাচ্ছে না। ইটস ওকে, আমরা অ্যাস্ট্রাটা করে দিই, অ্যাস্ট্রাটা অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, নিউ থিম অ্যাক্টিভেট। ওকে, এবার দেখুন অটোমেটিক মেনু চলে আসছে। অতএব আমাদের একটা থিমও কিন্তু ম্যান্ডেটরি। সো আমরা এখন মেনুতে চলে যাই। আমরা কিন্তু পেজ বানিয়ে এসে মেনুর ভিতর ঢুকবো, না হলে মেনুতে গিয়ে কিচ্ছু পাবো না। এখান থেকে লিখবো মেইন মেনু, প্রাইমারি মেনু, যা কিছু লিখতে পারেন, এই দুইটাই টিক মার্ক দিয়ে দিব, এটা আপনারা আজকে জানেন। ক্রিয়েট নিউ। আচ্ছা, এখানে বেশ কিছু কথা আছে যে কিভাবে করতে হয়, কিভাবে করব। আমরা আপাতত যেটা আগে জানতাম সেটা করে রাখি। এখান থেকে হোম, অ্যাবাউট মি, ট্যাগ, সার্ভিস, পোর্টফোলিও, অ্যাড টু মেনু। ডোলাকে ওই যে চাইনিজ। আচ্ছা, এটার এবার আমরা ধরে উপরে নিয়ে যাই। হোম, অ্যাবাউট। আচ্ছা দেখেন, ড্রপ ডাউন মেনু করতে পারেন, দেখাইনি। ড্রপ ডাউনে অনেক ফাংশন আছে। ধরেন অ্যাবাউট মি, সার্ভিস, এই যে সার্ভিসের নিচে ধরেন, আচ্ছা সার্ভিসের নিচে ধরেন পোর্টফোলিও থাকবে। এই যে এটাকে সাব আইটেম, দেখেন আমি যখন সরাচ্ছি সাব আইটেম লেখা হচ্ছে। পোর্টফোলিওর মধ্যে যদি কন্ট্যাক্ট দেন তাহলে এটা হচ্ছে পোর্টফোলিওর আন্ডারে সাব আইটেম। এভাবে করে ড্রপ ডাউন মেনু করা যায়। বেসিকটা এইভাবে করাকে বলে বেসিক ড্রপ ডাউন মেনু করা। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আমাদের এটা প্রয়োজন নয়। ড্রপ ডাউনের জন্য অনেক ভালো ভালো ফাংশন আছে, থিমের সাথেই অটোমেটিক থাকে। আমাদের সামনের ক্লাস আরো ইজি হয়ে যাবে, জাস্ট এইটুকু ধরার চেষ্টা করেন। এখন সেভ মেনু। আচ্ছা, মেনু হ্যাজ বিন আপডেটেড, আমাদের মেনু সেভ। এখন যদি আমরা ভিজিট করি, একদম ব্ল্যাঙ্ক পেজ থেকে দেখাচ্ছি, ফোকাস করলেই ধরতে পারবেন ক্লাস। মেনু কই, মেনুকে আসছে, মেনু ডিজাইন, এই যে দেখুন অটোমেটিক চলে আসছে। বাট আমরা একটু ডিজাইন করতে পারি, ওই যে লোগো দেয়া, এলিমেন্টও দিয়ে, তাই না? এখন ওই ডিজাইনটা আমরা আজকে একটা নতুন জায়গা থেকে করব। সেটা কই, টেমপ্লেট থেকে। টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটস একটা নাম আছে। এটার কাজ কি, আপনি ধরেন হেডার বানাই রাখলেন, একটা সেকশন বানাই রাখলেন, আছে না এফএকিউ সেকশন, আমাদের কন্টাক্ট পেজে লাগে, সার্ভিস পেজে লাগে, হোম পেজে লাগে। যদি একই সেকশন হয়, আপনি বারবার বানাবেন কেন? কপি পেস্টের থেকে আরো ফর্মাল হচ্ছে বানিয়ে রাখা। আবার ধরেন আরেকটা ওয়েবসাইটের একটা ডেমো দিল, আপনি এখন একটা সেকশন পাচ্ছেন না, বা ওয়েবসাইটের অ্যাক্সেস আছে আপনার কাছে, আপনি ওটা এক্সপোর্ট ইম্পোর্ট করেও কাজ চালা দিতে পারেন, স্টাইল না করে। ঠিক আছে? সো এগুলা আরো ইজি। হ্যাঁ, সো এই কারণে সেভ টেমপ্লেটস। আমরা থিম বিল্ডারে যাই, আমরা কোনো টেমপ্লেট বা হেডার ফুটার সেভ করে এখান থেকে বানাতে পারি। হেডার ফুটার যেটা ডিজাইন, আচ্ছা এখান থেকে হেডার, এটা আমরা জানি। এখান থেকে অ্যাড নিউ, এটা আমরা দেখছি, তাই না? এটা আমরা এখন জানি। সো এখান থেকে সেভ টেমপ্লেটসে যান, একই প্রসেস। দেখেন এই যে সেভ টেমপ্লেটসে আসলে আপনি কি পেজ বানাই রাখছেন, আপনি কোনো পেজও বানাই রাখতে পারেন। ওই যে ব্লক পেজ আছে না, ওগুলো বানাই রেখে বারবার ইম্পোর্ট করে দিলে কাজ শেষ। সেকশন, সেকশন কোনগুলো? সেকশন কিন্তু বোঝাইছিলাম, ক্লাসেস একটা, এটা একটা সেকশন, অ্যাবাউট একটা সেকশন, এই যে অ্যাবাউট একটা সেকশন, ক্লাসেস একটা সেকশন, পুরোটা একটা সেকশন। সো আপনি চাইলে নির্দিষ্ট কোনো সেকশনও বানায় রাখতে পারেন। তাহলে আমরা কি করতে পারি, অ্যাড নিউ টেমপ্লেট। এইখান থেকে অনেকগুলো সবকিছু আপনি বানাইতে পারেন। পপ আপ বানাইতে পারেন, পপ আপটা বানাই আপনি এখান থেকে হেডার ফুটার বানাইতে পারেন। এই যে হেডার ফুটার সব আছে। পেজ বানাইতে পারেন, সেকশন বানাইতে পারেন, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট বানাইতে পারেন। পপ আপ দেখছেন কখনো? জি। আচ্ছা, এখানে আমরা নাম দিই পপ আপ। পপ আপ, ক্রিয়েট টেমপ্লেট। আচ্ছা, পপ আপের কিছু রেডি ডিজাইন টেমপ্লেট আমাদের লাইব্রেরির মধ্যে দিয়ে দিয়েছে অ্যাস্ট্রা থিম কর্তৃপক্ষ। এটা কিন্তু অ্যাস্ট্রা থেকে আসতেছে। আর এই যে মাই টেমপ্লেট, ও হ্যাঁ এলিমেন্টর থেকে। আর এই যে মাই টেমপ্লেট,
সেটা কি, মাই টেমপ্লেট যদি আমরা ডিজাইন বানাই সেটা হবে মাই টেমপ্লেটের মধ্যে। তাইলে এখন অ্যাস্ট্রাতে যে 20% ডিসকাউন্ট ওয়েবসাইটে ঢুকলেই চলে আসে না 10% ডিসকাউন্ট। সো এগুলো আমরা ইনসার্ট করে জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে পারি আপনারা যেই ক্লাসের জন্য ওয়েট করতেছেন, মানে এরকম সহজ ক্লাসের জন্য। আচ্ছা, আর নিজে যদি বানান তাহলে প্রথমে কি করবেন, হেডার দিবেন, ফুটার প্রথমে হেডলাইন দিবেন, ইমেজ দিবেন, তারপরে এরকম কালার কম্বিনেশন করবেন ইত্যাদি, তাই না? আমরা এইটাকে ইনসার্ট করে নিই। আচ্ছা, এটা কিন্তু আমরা পপ আপে আসি। এটা ইনসার্ট করার পর এখানে একটা ফেস আছে, আপনি চাইলে ছবিটি এডিট করতে পারেন। এখানে ক্লিক করলে এখান থেকে চয়েস ইমেজ, যেটা আপনি আপলোড করছেন ওটা এখন এডিট করে ফেলবেন। এখান থেকে ধরেন আপনি কারো একটা ছবি ফেস টেস্ট আপলোড করে দেন, দেখি কারো ছবি টবি পাই কিনা। কাজের সময় কিছু নাই, ডাক্তারটা আচ্ছা, একটা ছবি এডিট করা এগুলোকে বলে থিম কাস্টমাইজেশন। আমরা এই থিম কাস্টমাইজেশনের ক্লাসও পাবো। আচ্ছা, এখান থেকে ছবি দেওয়ার পরে ছবি নাই, ছবি আসবে একটা, কিন্তু ছবিতে কিছু স্টাইলে দেখি আমরা কিছু করতে পারি কিনা, অ্যালাইনমেন্ট, উইডথ, অপাসিটি এগুলো দরকার নেই, আমরা জাস্ট বুঝলাম। 20% ডিসকাউন্ট। আচ্ছা, ডাক্তারের ছবি দিলে একটু অপমানজনক হয়ে যাচ্ছে, রেকর্ডিং থাকবে তো? না না না, চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে পারছি এটা সমস্যা কি। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা চাইলে কালার কম্বিনেশন, এখানে এডিটে যাবেন, এখানে দেখুন নিউ ক্লায়েন্ট স্পেশাল অফার, স্টাইলে যাবেন। আপনি যদি টাইপোগ্রাফি কিছু চেঞ্জ করতে চান সেটা আপনি চেঞ্জ করে দিবেন। আমরা রোবোটো ফন্টটা বেশি ইউজ করব ওয়েবসাইটের ক্ষেত্রে। রোবোটো, পপিন্স, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস না থাকে, আমাদের উপরে দায়িত্ব থাকে, তাহলে যে ফন্টগুলো বেশি চলে রোবোটো টাইপের সেগুলো আমরা বেশি ইউজ করব। ফন্টের নামগুলো কিন্তু নোট করবেন। রোবট, এই যে দেখুন চেঞ্জ হয়ে গেল। আপনি সাইজ চাইলে বাড়ায় দিতে পারেন। এখান থেকে উইথ, শুধু পপ আপ ফর্মেরও কাজ আছে, এখান থেকে উইথ 600 করে দিতে পারেন, বোল্ড দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, বাকিটা আপনারা পারবেন। এখন আমরা চাইলে একটু কালারটা চেঞ্জ করে দিতে পারি। টেক্সট কালার দেখুন, ওটা কিন্তু ছাই কালারের ছিল, এখনকার কালারটা ঠিক আছে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই যে বাটনে কি দিতে হয় বলেন তো? অর্ডার নাও, কিংবা যদি আমাদের ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিই তাহলে আমরা কন্ট্যাক্ট লিঙ্কটা দিয়ে দিব। কন্ট্যাক্ট লিঙ্ক কি, আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করলে ফেসবুকের কন্ট্যাক্ট লিঙ্ক, আমাদের সাথে যদি মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে মেসেঞ্জারের লিঙ্ক, এরকম যে লিঙ্কটা হবে সেটা আমরা পিছনে দিয়ে দিব। স্টাইলে যান, স্টাইলে গিয়ে পজিশনগুলো আপনি কোথায় বসাবেন, লেফট রাইট ইত্যাদি, জাস্ট প্যাডিং মার্জিং অর্থাৎ ডিজাইন যেটা। আচ্ছা, সব কিছু হয়ে গেলে আমাদের প্যাডিং এখানে বিশেষ কোনো কাজ নেই, সব হয়ে গেলে আমরা এটা থেকে পাবলিশ করব। এইবার হচ্ছে মেইন কন্ডিশন, অ্যাড কন্ডিশন। আমাদের পপ আপে কিন্তু কন্ডিশন দিতে হবে। আপনি এই পপ আপ ডিসপ্লেটা কোথায় দেখাইতে চান? হোম স্ক্রিন, আর্কাইভ না সিঙ্গুলার? দেখেন, আপনি যদি, হ্যাঁ আসতেছি, আপনি যদি সিঙ্গুলার দেন দেখেন কি আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট পেজে আপনি এটা চাইলে দেখাইতে পারবেন, পেজেসের মধ্যে দেখাইতে পারবেন। অল পেজ নাকি এখান থেকে হোম পেজ? আমাদের এখন হোম লিখে সার্চ করলে দেখেন
এখানে শো করবে পেজের নাম। তাহলে আমরা দিলাম একটা সিঙ্গেল পেজে হোমের মধ্যে আমরা দেখাবো। ট্রিগার একটা অপশন আছে, আপনি অন পেজ লোড উইথিন, অর্থাৎ আমাদের হোম পেজে যখন ঢুকবে উইথিন 3 সেকেন্ডের মধ্যে আপনি দেখাবেন, উইথিন 4 সেকেন্ডের মধ্যে আপনি দেখাবেন পপ আপটা উঠবে। পপ আপটা ভেসে ওঠে না? আচ্ছা, তাহলে আমরা 3 সেকেন্ড দিই। অন পেজ লোড, অন স্ক্রল, অর্থাৎ একটা পেজ লোড করার পর। আর অন স্ক্রল কোনটা? এই যে ধরেন আমি নিচের দিকে নামছি, স্ক্রল করে এই যে নামছি না, এখনই উঠবে, ঠিক আছে? এইটা, সো এইটা নিচের থেকে উঠবে না উপর থেকে আসবে? যদি উপর থেকে দিই তাহলে আপ, ডিরেকশন থাকবে আপ। আর যদি নিচের থেকে দিই তাহলে কতটুকু উঠবে? 50% না কতটুকু? আমরা 50% দিয়ে দিই বা 80% দিই। এটা কি বলেন তো, এটা বুঝবেন আস্তে আস্তে। যে আপনি যখন স্ক্রল করে নিচে নামবেন তখন পপ আপটা ভেসে উঠবে। এইটা হচ্ছে সেটা সেট আপ করা, ঠিক আছে? ওয়ান ক্লিক, যদি কোথাও ক্লিক করে বা ডবল ক্লিক করে, ওয়েবসাইটে ঢুকে আমি যদি কোথাও ভুল করে ডবল ক্লিক করি তাহলেও পপ আপটা ভেসে উঠতে পারে। আমরা চাইলে সেটাও করে রাখতে পারি। ওকে, সব কিছু করা হয়ে গেলে নেক্সট। সো আমাদের অ্যাডভান্স রুলস, এই রুলসগুলো অর্থাৎ আপনি কোথায় কোথায় শো করাবেন না এটা আপনি জাস্ট করে দিবেন। বাট মেইন কন্ডিশন এই দুইটা হয়ে গেলে আপনি সেভ এন্ড ক্লোজ দিতে পারেন। আর নেক্সট দিলে ট্রিগারেই আসতেছে। ওকে, সো আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখুন আমাদের হয়ে গেছে, হুররে বলতেছে। আমরা এখন এখানে ঢুকি, এখানে আমাদের ডিজাইন নাই, সেক্ষেত্রে একটু আসাটা ডিস্টার্ব হইতে পারে, আমাদের বোঝাটা ডিস্টার্ব হইতে পারে। আচ্ছা, আমরা পেজ টেজ বানাই, দেন হয়তো চলে আসবে সেট আপ করে দিলে। আচ্ছা, তাইলে আমাদের একটা পপ আপ বানানোর প্রসেস কিন্তু আমরা বুঝতে পারলাম, রাইট? এই যে আমাদের পেজের মধ্যে আমরা পপ আপ বানাইলাম। আচ্ছা, এবার আমরা এখান থেকে এক্সিট করে, এখান থেকেও দেখুন এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এই নিয়মেও আপনি বের হইতে পারেন। আচ্ছা, সো এখন আমরা কি করব? মেনু বানাইছি, পপ আপ বানাইছি, এই যে পপ আপ টেমপ্লেট বানাইছি। আচ্ছা, সব বানানো শেষ। এখন আমরা পেজের মধ্যে ঢুকবো, অল পেজেস। অল পেজেসে আসলে এখান থেকে দেখুন আমাদের হোম, এই যে হোম, এডিট। কেন? কারণ এডিট উইথ এলিমেন্টার এখনো নাই, কারণ আমরা এখনো দিই নাই। আচ্ছা, এখন দিব। এই যে এডিট উইথ এলিমেন্টর এখন চলে আসছে, কারণ আমাদের এখন ইনস্টল আছে। আচ্ছা, এখন আমরা এখানেও একটা জিনিস মিস্টেক রাখছি, সেটা কি? যে আমাদের এটা অটোমেটিক আসছে, আমরা কিন্তু হেডার কোনো ডিজাইন করি নাই আজকে। আমরা নর্মালি অন্য জায়গা থেকে যে হেডার ফুটার থেকে ডিজাইন করে আনি, বা সেভ টেমপ্লেট যেটা মাত্র দেখাইলাম, ওই টেমপ্লেট থেকে যে ডিজাইন করে আনি, আমরা কিন্তু এটা করি নাই। এখানে আছে, আজকের জন্য এটা এখানে থাক। এরপরে আমরা কি করতে পারি? আমরা এখানে একটা ব্যানার দিতে পারি, আমাদের প্রয়োজনীয় যে ব্যানার এলিমেন্ট, ঠিক আছে? এগুলোকে বলে এলিমেন্ট, উইজেট, এই নামগুলো মনে রাখবেন। এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে একটা চয়েস ইমেজ দিয়ে দিই। এই যে এখানে যে ব্যানারগুলো দিবেন না, এই ব্যানারগুলো হচ্ছে বানিয়ে নেবেন ক্যানভা থেকে, যা বানানো আছে তাই। জাস্ট আপনার ব্যানারের উপর একটা ছবি সেট করে দিবেন, আপনার পিকচার, ফর্মাল পিকচার, যাতে পোর্টফোলিও দেখলেও বোঝা যায় যে এটা আপনার। এটাই থাক, এটা যদি একটু ইরিলেভেন্ট হয়ে যায়, বাট আমরা এখন একটা ব্যানার আপলোড করে দিচ্ছি। কাজগুলো কিন্তু সহজ, একটু ফোকাস করেন পেরে যাবেন। আমাদের একটা ব্যানার আছে। এখন এখান থেকে আপনি চাইলে ফুল কাস্টম আপনার মতো আপনি সাইজ কম বেশি করে নিতে পারবেন, এটা কিন্তু আপনি জানেন। ফুল দেন, ফুল দিলে কি হয়? এই যে এখান থেকে স্টাইলে যান, উইড বাড়ান, ইমেজের উইড বেড়ে গেছে, ঠিক আছে? এটা আমরা জানি। আচ্ছা, প্রতিটা ইমেজের পিছনে লিংক করে দিতে হয়। ক্লায়েন্ট আপনাকে কিন্তু বলবে না যে আপনি লিংক করে দেন, এটা আপনার দায়িত্ব, আপনার জানা থাকা উচিত প্রতিটা ইমেজের পিছনে লিংক করতে হয়।
তো এখানে গিয়ে আপনি কন্টেন্ট থেকে লিংক করে দিবেন। আচ্ছা এটা গেল। আচ্ছা এটা একটা ব্যানার গেল, এখানে আপনার ছবি থাকতে হবে। ওকে, এটার উপরেও আপনি আপনার ছবি দিতে পারেন, বাট রেসপন্সিবল ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে আপনাকে রিকমেন্ড করব ক্যানভা থেকে ব্যানার করে আপনার এখানে ছবি সহ ব্যানারটা আপলোড করবেন। এরপর আমরা একটা সেকশন দেব অ্যাবাউট। আমরা এখান থেকে একটা হেডলাইন নিই, এখান থেকে একটা হেডলাইন। সো এখানে লিখবো কি অ্যাবাউট মি। আচ্ছা এটার স্টাইলে গিয়ে আমি বলবো তুমি মাঝখানে আসো, মিডলে যাও, সেন্টারে যাও এবং টাইপোগ্রাফি সাইজ আমি এটা বাড়াই দিব। সেন্টারে আসিনি? আচ্ছা মার্জিন প্যাডিং এ এটা সেন্টারে চলে আসার কথা, বাট আসেনি, নরমালি। আচ্ছা সাইড উইথ 100 যা আছে তাই, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই। ওকে, এখান থেকে অ্যাডভান্স নড়লো কেন? ভূমিকম্প? হ্যাঁ ভূমিকম্প। ম্যাম চা তো নড়তেছে না, এটা চা পানি ধরে চা নড়ে Who is that? This is Swiss. আচ্ছা এখান থেকে হেডিং কেটে গেছে, আর এর নিচে আমরা একটা ছোট্ট টেক্সট দিতে হয়। হেডিং এর নিচে টেক্সট দিলে কি হয় জানেন? এটা সুন্দর, মানে সৌন্দর্য বাড়ায়, এছাড়া আর কিছু হয় না। হেডিং এর নিচে যদি আপনি টেক্সট দেন, এটা জাস্ট একটা সৌন্দর্য বাড়াবে। এখান থেকে আপনি মার্জিন প্যাডিং দিয়ে বিষয়টাকে ফিক্স করবেন। মার্জিন প্যাডিং দেখুন, রাইটে যদি আপনি 50 দেন ও সরে যাবে রাইট থেকে, লেফটে যদি 80 দেন এই যে সরে যাবে। আর একটু বাড়ান 200। আচ্ছা এখন আপনি অ্যাবাউট মি, এখানে দুইটা সেক্টর নেবেন। এই পাশে হচ্ছে আপনার বিবরণ থাকবে, এখান থেকে আপনি বিবরণ দিবেন। আপনার এখানে হেডিং থাকবে আর নিচে একটা আইকন নিতে পারেন, টেক্সটও নিতে পারেন, আপনার পছন্দ। আইকন, হ্যাঁ আইকন লিস্ট নিয়েও আপনি বানাই ফেলতে পারেন, ঠিক আছে। এটার নিচে যেটা, আচ্ছা এই যে আইকন লিস্ট। সো এখানে কি দিবেন আপনি? ধরেন এখানে দিলেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, PROFESSION, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। আর আইকন লিস্টে গিয়ে কি দিবেন দেখেন, এইটা আপনার মধ্যে আসবে সেন্সটা, আপনি কোনটা দিয়ে বানাবেন আপনার ব্যাপার। প্রথমটা কি দিবেন আপনি? ধরেন 4 years of experience, 4 years of experience। এটা যদি আপনি ডিজাইন করে ব্যানারে ডিজাইন করে আপলোড করেন তাও হবে, 4 years of experience। সাইলেন্ট আপনি দিতে পারেন লেভেল 2 সেলার ইন ফাইবার, লেভেল 2 সেলার ইন ফাইবার, অর্থাৎ আপনার ব্যাপারে দিচ্ছেন। কিন্তু এই যে এখানে দেখুন ক্রস আছে, আইকন লাইব্রেরি থেকে এটা চেঞ্জ করে রাইট করে দিবেন, কারেক্ট বা টিক। সার্চ দিতে হবে, আসবে না? আচ্ছা এখান থেকে চেক না আসে না, ইনসার্ট। তো দেখেন আইকনটা চেঞ্জ করে দিচ্ছেন আপনি, লেভেল 2। তারপর আরেকটা পয়েন্ট দিতে পারেন কি, আপনার 10,000 প্লাস ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আছে, 10,000 প্লাস ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট ওয়ার্ক ডান, বা এরকম ক্লায়েন্ট ওয়ার্ক ডান। ওকে, এবার আরো যদি বাড়ান অ্যাড আইটেমে গেলে এরকম ভাবে আপনি এটা একটু সময় দিবেন, আপনার ব্যাপারে লিখবেন, সময় নিয়ে লিখবেন, আর এই যে আইকনগুলো চেঞ্জ করে দিবেন। সো এরপরে আপনি কি দিতে পারেন? আপনার মেইন কোর যেটা আর কি হতে পারে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আর কি দেওয়া যায়? জবে কি দিব? আচ্ছা এটা
লেভেল 2 আছে, আপওয়ার্ক, টপ রেটেড ইন আপওয়ার্ক দিয়ে দেন, টপ রেটেড ইন আপওয়ার্ক। আচ্ছা, সো এই পাশে কিন্তু আপনি লেখা দিচ্ছেন, খেয়াল করেন, এখান থেকে আপনি ইমেজ দিচ্ছেন, ইমেজ, এখান থেকে আপনার ইমেজ যেটা আপনার পেজ যেন দেখা যায় আপনার ওয়েবসাইটে, অ্যাটলিস্ট আপনার একটা ইমেজ আপনি আপলোড করবেন, তাহলে এটা দেখে মানুষ বুঝবে যে সাইটটা আপনার। সাইলেন্ট কথা হচ্ছে, আর ইমেজ একটু কালারফুল করে নেবেন, এডিট করে। এইটা আমি যেটা পয়েন্টে লিখছি আপনি এটা ব্যানার বানায়ও লিখতে পারেন, যেভাবে কনফিডেন্ট। গ্রাফিক্স পারলে গ্রাফিক্স দিয়েও করতে পারেন, না পারলে এটা আছে। ওকে, তাহলে এইরকম আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার হেডিং একটা ব্যানার থাকবে, দেন আপনার নামে একটা অ্যাবাউট থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে। এটা কিন্তু অ্যাবাউট সেকশন। এখান থেকে কন্টেন্টে যাই, কন্টেন্টে গেলে অ্যাবাউট মি। আচ্ছা, এটার মার্জিন প্যাডিংটা মাঝখানে নিয়ে নেবেন। ওকে, এই যে আমি 200 দিয়ে দিছি, মাঝখানে চলে আসছে, এটা মার্জিন প্যাডিংটা করতে পারেন। আচ্ছা, এরপরে কি লিখবেন? সার্ভিস। আপনার সার্ভিস থাকতে পারে না, সো আপনি একটা হেডিং নেবেন, একটা এখানে লিখবেন কি আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিসেস। দেখুন এই হেডিং তারপরে সাব হেডিং এগুলো তো লাগতেছে, তাই না? তাহলে আপনি কি করবেন, এই যে ডিজাইনটা এটা এনে কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, আগে কপি পেস্ট এটা করে রাখে, যখন বড় বড় সাইট বানাইতে হয় এই ছোট ছোট কাজ তখন কপি পেস্ট করে ফেলতে হয়। আচ্ছা, পেস্ট স্টাইল হবে, দুঃখিত, পেস্ট স্টাইল। আচ্ছা, এটা কেটে দিই, শেষ। আচ্ছা, এটার মার্জিন প্যাডিং দিয়ে করে দিলে হবে, পেস্ট স্টাইল। আচ্ছা, এখান থেকে আপনি লিখবেন যে আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস, SERVIC, আওয়ার সার্ভিস। তো এইখান থেকে আপনি আপনার যে সার্ভিস সেটা ইমেজ বক্স বা বিভিন্ন বক্স আছে সেটার মাধ্যমে দিতে পারেন। আমি দুইটা নিই, এখানে যান, এখানে গিয়ে দেখেন, এখানে যদি না পান এখানে ইমেজ বা কার্ড আছে, কার্ড দেখেন, কার্ড আছে কিনা, ইমেজ ক্যারোসেল, কার্ড নাই এটাই, তাহলে ইমেজ বক্স আছে কিনা, ইমেজ বক্স। কারণ কেন বলেন তো, আপনি কি বানাবেন, আওয়ার সার্ভিসে কি হয়, ওই যে ছবিটা দেখলাম না আমরা, হ্যাঁ, এই যে দেখুন একটা ইমেজ, হেডলাইন আর টেক্সট। সো আপনি র্যান্ডম টেনেও নিতে পারেন, আর এটা মূলত কার্ড দিয়ে করে। ঠিক আছে, কার্ড আছে আমাদের, অন্য জায়গায় পেয়ে যাব। ফিচার্ড ইমেজ করতে পারেন, আবার এখানে খুঁজে দেখতে পারেন তার কাছাকাছি কোনটা আছে। সো আমরা এটা ইমেজ বক্স দিয়েও কিন্তু বানাই ফেলতে পারি, তবে এটা ভালো রিকমেন্ড হচ্ছে কার্ড বা টিম দিয়ে বানানো। টিম আছে আরেকটা উইজেট আমাদের, আরো কিছু এলিমেন্টর শিখছি না আমাদের, হ্যাপি এলিমেন্টর, তারপর আরো কিছু উইজেট শিখতে হবে, দেন আমরা সবগুলো অপশন ক্লিয়ারলি পেয়ে যাব। আরো হ্যাপি এলিমেন্টর আছে, হ্যাপি অ্যাডন্স আছে, তারপরে আর কি কি আছে বলেন তো? পেজ বিল্ডার। এলিমেন্টর কি একটা পেজ বিল্ডার, তো এলিমেন্টরের সমসাময়িক আরো আছে, হ্যাপি অ্যাডন্স আছে, ওটাও একটা পেজ বিল্ডার। হ্যাঁ, এরকম আরো বিভিন্ন নামে আছে যেগুলো জনপ্রিয়তাটা একটু কম, তবে কয়েকটা ফাংশন আবার খুব কাজে দেয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ইমেজ টেনে নিই। একটা ইমেজ দেখেন, আপনি যখন বিগিনার আপনি এই প্রসেসে কাজ করতে পারেন, আপনি যখন অ্যাডভান্সে চলে যাবেন ওই কার্ড নিয়ে কাজ করা আপনি জেনে যাবেন। তো এখানে কি করবেন, আপনি আপনার সার্ভিসগুলো দিবেন। আপনি যে পোর্টফোলিও বানিয়ে রাখছিলেন, খেয়াল করে দেখেন আপনার পোর্টফোলিও বানানো আছে, আপনার সার্ভিস যেগুলো পোর্টফোলিও, যে কভার ফটো, যেটা কভার পিকচার, আমারটাই কই গেছে, দেখে কাজ দেখাই। আচ্ছা, এখান থেকে যে পোর্টফোলিওগুলো আছে আপনি সেগুলো আপলোড করে দিতে পারেন। এই যে আওয়ার সার্ভিস, যাতে আপনার ছবি দেখলে বোঝা যায়, ছবির ভিতরেও লেখা থাকে যে আপনি কি কি সার্ভিস দেন। ওকে, কি কি সার্ভিস দেন লেখা থাকে। অ্যান্ড দেন কি করবেন, এটার নিচে যায় ছোট্ট একটা হেডিং। শুধু ইমেজ দিয়ে রাখবেন না, ইমেজ দিলেও হয় বাট দিয়ে রাখবেন না, কারণ ডিজাইন আপনি যত ভালো করতে পারেন। এর নিচে একটা টেক্সট দিবেন। এখন হেডিং কি দিবেন, টেক্সট কি দিবেন, নিজের ভাবতে হবে। এটা ছোট্ট একটা, আপনি আগে লিঙ্কডইনে লিখছেন, বিভিন্ন সাইটে আপনার লিখতে হবে এটা ফেসবুক মার্কেটিং এই সার্ভিসের নাম।
ফেসবুক মার্কেটিং রিলেটেড 1-2 লাইনে চ্যাট জিপিটি থেকেও লিখতে পারেন। ওকে, দেন এটারে কি করবেন, ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট ডুপ্লিকেট আচ্ছা, এটার আমরা কেটে দিই, মাউসের রাইট বাটন ক্লিক, কেটে দিই, শেষ। সো এইবার এই পুরোটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলে, কন্টেইনারটাকে মাউসের রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট, পুরো কন্টেইনার ডুপ্লিকেট। তাহলে আমরা 6টা, মিনিমাম 6টা সার্ভিস আপনাকে শো করাইতে হবে, তাহলে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দাঁড়াবে। আর আপনার যদি আরো বেশি সার্ভিস থাকে তাহলে সি মোডে যায় কাজ করতে হবে, তখন মাল্টিপল পেজে চলে যাবে। তাহলে আমাদের আওয়ার সার্ভিস শেষ। এরপরে আমরা কি করতে পারি, আর কি দেওয়া যায় বলেন তো? পোর্টফোলিও দেওয়া যায় না? আচ্ছা, পোর্টফোলিও দেওয়ার চেষ্টা করি, কারণ পোর্টফোলিও সিমিলার। এই যে একটু আগে যে সাজিদ আপলোড করছিল যে বানিয়ে, মকআপ বানিয়ে, ওইভাবেও করা যায়। ক্যানভাতে অনেক মকআপ আছে, বানায় দিতে পারেন। মকআপ বানায় কি করবেন, মকআপ তো একটা ছবি, তাই না? এই এডিট লিংকে যাবেন, যে এই যে লিংক আছে না, লিংক নাম দেয়া, আপনি কি করবেন, কাস্টম ইউআরএল, দেন আপনার যে পোর্টফোলিও, ধরেন এই যে এটা আমাদের পোর্টফোলিও না, এই লিংকটা কপি করে ওই ছবির পিছনে দিয়ে দিবেন, যাতে ছবির ওপর ক্লিক করলে আমাদের এই পিকচারে নিয়ে আসে। এই যে আমরা এইখান থেকে এই যে, তাহলে দেখুন এই ছবিতে আমি যখন নিয়ে যাচ্ছি, আর ওই পাশের লোক আসলে তো লাগবে। শুনেন, এইখানে দেখুন মাউস ছবির উপরে যখন মাউসের কার্সর নিচ্ছি, তখন এই যে লিংকটা শো করতেছে, এটাই কিন্তু করতেছে না। সো এইভাবে করে আপনি পোর্টফোলিওটা মেক করতে পারেন। এরপরে কি দিতে পারেন, প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার দেখাইছি না, আপনার কোন স্কিল কতটুকু আছে মনে আছে? সব ক্লাসে মনে রাখেন, এই যে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বারে কতটুকু এখন আপনি দিবেন কি, মাই স্কিলস, ঠিক আছে? এখানে একটা হেডলাইন দিয়ে দিবেন, উপরে একটা হেডলাইন, এটা আপনারা দিয়ে দিতে পারবেন, যাওয়ার সার্ভিসের মতো হেডলাইন যেগুলো। তো এখানে আপনি কি করবেন, মাই স্কিল না, এই যে ওয়েব ডিজাইনিং আছে, ওয়েব ডিজাইনার 50% আপনি এটা বাড়াই দেন। এই যে এটাই, হ্যাঁ এটা একটা ধরেন, হবে। আচ্ছা, এই যে দেখুন মাই স্কিল, আপনার যেগুলো স্কিলগুলো আছে এভাবে করে আপনি এটা সজ্জিত করবেন। এখান থেকে ডুপ্লিকেট, আপনি কি পান খান? সাদাতে তাপ বাড়ে না, সাদা না, ওটা লালে হয়, সাদাতে কমে। আরে না, আরে না, এই গুগল সার্চ করেন। আচ্ছা সাইলেন্ট, উল্টা হয়ে গেছে, হ্যাঁ ও রেকর্ড চল, সাইলেন্ট। সো এইখানে আমরা আমাদের স্কিলগুলো এডিট করে দিবেন, এটা আপনারা পারবেন কিন্তু। এখান থেকে মাই স্কিল, এখান থেকে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, আপনার কোন স্কিল কতটুকু আছে, এতগুলো না দিলেও হবে, আপনি 3টা 4টা 5টা মিনিমাম দিবেন। আবার আমি 3টা কলাম বানাইছি, আপনি একটা কলামেও দিতে পারেন। বুঝাইতে পারছি ডিজাইনগুলো? সো এই জিনিসগুলো থাকে মোটামুটি আমার সার্ভিস। আর আরেকটা দিতে হবে পোর্টফোলিও সেকশন, আবার আরেকটা দিতে পারেন কন্টাকাস, ওই যে কন্টাকাস একটা সেকশনের মতো একটা ছবি ব্যাকগ্রাউন্ডে দিয়ে উপরে কিছু লিখে রাখা, দেখাই এই যে এরকম একটা, ঠিক আছে? যে আপনি আপনার নামটা দিবেন, বা রেডি টু গেট টাস্ক, বা আপনি কি কাজের জন্য প্রস্তুত। যদি প্রস্তুত থাকেন আমার সাথে, এই জায়গায় লিখবেন যদি প্রস্তুত থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করেন। পিছনে আপনার একটা ব্যানারটা দিয়ে অপাসিটিটা কমে রেখে দিবেন। ওকে, দেখেন একটা থিম বা একটা টেমপ্লেট কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে। সো এখান থেকে একটা ব্যানার টেনার আপলোড করবেন, ওয়েবসাইটে ব্যানার থাকে। আর ব্যানারটা ক্যানভা দিয়ে ডিজাইন করে ওইখানে ইম্পর্টেন্ট টপিকসগুলো লিখবেন, পয়েন্টগুলো লিখবেন, যাতে ছবি কথা বলে এমনটা হয়ে যায়। তাইলে আপনার ডিজাইন সেক্টরে কাজ কমে আসবে। ওকে, বোঝাইতে পারছি? আচ্ছা, আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি।
এখন কথা আছে, রেসপন্সিভে আপনাদের ইস্যু আসছে না? যারা করছেন রেসপন্সিভটা পারেননি, এইটা দেখেন, এইখান থেকে রেসপন্সিভ করতে হয়। এই যে মোবাইল, ট্যাবলেট যেটা, আর হচ্ছে মোবাইল। নর্মালি কম্পিউটারে যদি রেসপন্সিভ থাকে, ট্যাবলেটে অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়। আর ওয়ার্ডপ্রেসে রেসপন্সিভে বেশি কাজ থাকে না। এখানে কিছু জাভাস্ক্রিপ্টের বিশেষ ফ্রেমওয়ার্ক, পিএইচপির কিছু বিশেষ ফ্রেমওয়ার্ক দেওয়া আছে যেটা অটোমেটিক আপনাকে রেসপন্সিভ করে দেয়। দেখেন ছবিটা কিন্তু স্মুথলি বসে গেছে, এটা স্মুথলি কমে গেছে। হ্যাঁ, এটা কিন্তু রেসপন্সিভ অটো নিয়ে নিচ্ছে। সো এখানে আসেন, এগুলোও ঠিক আছে, এটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে। তাহলে ডিস্টার্ব কোথায়? ফোনে থাকতে পারে, হেডলাইনে একটু ঝামেলা হয়, সেটা কি করবেন, এখানে ঢুকবেন, এটাও ঝামেলা নাই। দেখেন মাই ব্লগ, এই যে অ্যাবাউট মিটার সাইডে চলে গেছে, সাইডে চলে গেছে না? এখান থেকে আপনি কি করবেন, এই যে লেফট বা রাইটেরটা কমাই দিবেন। আচ্ছা, লিঙ্ক করা না, এটারে ধরেন আপনি কমাই দেন। আচ্ছা, এটা রাইট থেকে আপনি 50 দিয়ে দেন। আচ্ছা, লেফট থেকে 50 দিয়ে দেন। আচ্ছা, রাইটেরটা কেটে যাবে, লেফটেরটা আর একটু বাড়াই দিবেন 150। দেখেন এটা মাঝামাঝি চলে আসছে, চলে আসছে। আচ্ছা, এইটাই রেসপন্সিভ, যে আপনার এটা যদি বাঁকা হয়ে যায়, সাইডে পড়ে যায়, লেখাটা কেটে যায়, লেখাটা বেশি বড় হয়ে যায়, কমাই দিতে হবে। লেখাটার কালার ছোট হয়ে গেলে বাড়াই দিতে হবে। রেসপন্সিভের ব্যাপারটা এইটাই। ঠিক আছে, এখানে আসেন, দেখেন এই যে আওয়ার সার্ভিস, এটা রেসপন্সিভ করতে হবে, এইটাকে বলে রেসপন্সিভ। অর্থাৎ যেটা ডিস্টার্ব হবে সাইডে পিস আটকে দেন, যেটা ডিস্টার্ব হবে। হ্যাঁ, ও আচ্ছা, কপি স্টাইল দিলেও হয়ে যাবে, রাইট। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক, কপি, এখানে এসে বলবেন পেস্ট স্টাইল। দেখুন ওই যে মার্জিন প্যাডিং নিয়ে অটো সেট হয়ে গেছে। সো এইটুকু রেসপন্সিভ। এরপর নিচে আসেন, আপনি যখন পুরো ওয়েবসাইট একবার করবেন আপনার আইডিয়া হয়ে যাবে। এগুলো দেখুন অটো রেসপন্সিভ নিয়ে নিচ্ছে। ঠিক আছে, ইমেজ ভালো সাইজের দিলে, ক্যানভা থেকে ফর্মালি কাজ করলে আপনার অটো রেসপন্সিভ থাকবে। এগুলো দেখেন এই যে অটো রেসপন্সিভ, এগুলো প্রোগ্রামিংয়ে গেলে আপনার রেসপন্সিভ করে নিতে হতো। তো এই যে সব ঠিক আছে। এখান থেকে কিন্তু ভুলেও পাবলিশ দিবেন না। আমি এটা শুরুতে ভুল করতাম, আমি যখন বিগিনার ছিলাম আরো বেশি, এটা পাবলিশ করলে সব সাইট ভেঙে যাবে। এখন এইখানে এরকম ঠিক আছে, কম্পিউটারে ফিরে আসবেন, ফিরে এসে এখন পাবলিশ দিবেন। এই যে কোনটা, এইটা যদি পাবলিশ দেন তাহলে এই যে অ্যাবাউট মি এখানে এই সিস্টেমে হয়েছে না, এটা নিয়ে নিবে, এই প্যাডিং মার্জিনটা নিয়ে নিবে, ধরে নিবে। ঠিক আছে, তারপরে ধরেন আপনি হাইড করতে পারেন। আরেকটা ব্যাপার আছে, ধরেন আপনি এই ব্যানারটা মোবাইলে দেখাবেন না, কেন? মোবাইলে ছোট মোবাইলগুলোতে তো ব্যানার দেখা যায় না। সো এখানে ক্লিক করবেন, উইজেটে ক্লিক করার পর অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে আসতে নিচের দিকে আসবেন, রেসপন্সিভ একটা অপশন আছে, এইখানে বলবেন এই ব্যানারটা, আমরা কিন্তু এই যে এডিট ইমেজ এই ব্যানারে কাজ করতেছি, হাইড অন মোবাইল, আমরা মোবাইল থেকে এটা হাইড করে দিছি, এটা কিন্তু বাদ পড়ে নাই, খেয়াল করেন, এটা হাইড, এটা হচ্ছে মোবাইল ভার্সন থেকে দেখা যাবে না, আমি এটা করে দিচ্ছি। ওকে, সো এইটুকু করা যায় যে আপনি কোনো পয়েন্ট, কোনো ছবি যদি বড় দেখেন, অনেক সময় বড় ব্যানার দেখানো হয় না মোবাইলে, দেন এখানে ব্যাক করবেন, দেখুন এখানে কিন্তু হাইড হয় নাই, দেন পাবলিশ। এখন কিভাবে টেস্ট করবেন? টেস্ট করার অনেক ওয়ে আমি আপনাদের আগেই দেখাইছি, সেটা কি, লিঙ্কটারে কপি করবেন। এইখান থেকে করলে অনেক সময় ক্যাশ মেমোরির কারণে সঠিক আপডেট আপনি নাও পেতে পারেন। এখানে যাবেন, পেস্ট করবেন, এখানে যা দেখবেন সাইটটা ওইভাবেই দেখা যাবে। ওই কি ব্যাপার, পাবলিশ তো হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিডিং, রাইট, সেটিং থেকে রিডিং, তো ভেরি গুড, ধরে ফেলতেছেন আপনারা। স্ট্যাটিক এখান থেকে হচ্ছে এখান থেকে আমরা আবার যাই লোকেট উইন্ডোতে, এটারে পেস্ট দিই, পেস্ট দিই।
দেখাচ্ছে না, এটার কারণ আছে। এই যে পপ আপ দেখছেন, পপ আপ আসছে, পপ আপ চিনছেন এখন? এটা এই ডিজাইনে আমরা রাইট সাইড থেকে আনছিলাম। দুইটা ক্লিক করলে কি আসবে? আসবে না। একটা রিলোড করলে বোধহয় আবার আসতে পারে। 3-4 সেকেন্ডের মধ্যেই দেখেন চলে আসবে। আবার স্ক্রল করলেও আসবে, স্ক্রল করলেও এই যে চলে আসছে। ওকে, আচ্ছা পপ আপ আসছে। তাহলে এখন রেসপন্সিভের ব্যাপারটা হচ্ছে এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট মানে চেক করা ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক আছে। এখান থেকে এই যে মোবাইলের হাইট উইট কমায় আপনি দেখতে পারেন। আবার কি করতে পারেন, এখান থেকে কমান মোবাইল, এই যে মোবাইলে চলে যান, এই দেখেন এটা ব্যানার কই চলে গেছে না, হাইড করে দিছিলাম না ব্যানার, মনে আছে? দেখতেছেন সবাই? এই জন্য চলে গেছে ব্যানারটা। ঠিক আছে, এইভাবেও আপনি দেখে নিতে পারেন আপনি যা যা রেসপন্স করছেন। ঠিক আছে, তারপরে যে এইখানে যদি সাইজটা বড় মানে ফাঁকাটা বড় মনে হয় আপনি কমাই দিতে পারেন। রেসপন্সিভের বিষয়গুলো এরকমই, যে এটা দেখতে কিরকম দেখাবে এইটাই রেসপন্স। আস্তে আস্তে বড় করেন, দেখেন ব্যানারটা আবার চলে আসবে। এই যে ব্যানার চলে আসছে, এই যে। সো এখানে এই যে শেষ। ক্লিয়ার? কোশ্চেন আছে কোনো? আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।